দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সুন্দরবনের সার্বিক নিরাপত্তায় কাজ করছে কোস্টগার্ড পশ্চিম জোন। গত 6 মাসেরও বেশি সময় ধরে সুন্দরবন বিভিন্ন অঞ্চলে অভিযানের কারণে এই এলাকায় মানুষ তাদের ওপর আস্থা রাখছে বলে জানিয়েছেন কোস্টগার্ডের কর্মকর্তারা। মোংলা থেকে এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, বনজ ও মৎস্য সম্পদ রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। জেলে ও মৎস্য ব্যবসায়ীরা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ, জলদস্যু ও বনদস্যু নির্মূল, জেলেদের নিরাপত্তা, নৌপথে অবৈধ কার্যক্রম প্রতিরোধের কারণে এখন তারা কোস্ট গার্ডের উপর আস্থা রাখেন। বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনে যে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে বনদস্যু এবং জলদস্যুদের বিরুদ্ধে, এতে করে জেলে পরিবার এবং বনজীবীদের মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে। বাংলাদেশ কোস্টগার্ড আমাদেরকে দুর্যোগকালীন সময়, দুর্যোগের পূর্ব মুহূর্ত থেকে দুর্যোগের শেষ পর্যন্ত, প্রথম থেকে শুরু করে মাইকিং, জনসচেতনমূলক যত রকমের যা আছে আমাদের এই উপকূলীয় এলাকায় কোস্টগার্ড সেগুলা সুন্দরভাবে পালন করে। কোস্টগার্ডের উদ্যোগে আমাদের জেলেদের সুন্দরবন ও উপকূলীয় এলাকায় খুব ভালো চিকিৎসা ব্যবস্থা দিয়ে থাকে। বন্দরের সকল ধরনের দস্যুতা, চোরাকারবারি সহ অন্যান্য বন্দরকেন্দ্রিক অপরাধ বহুল অংশে হ্রাস পেয়েছে। কোস্টগার্ডের পশ্চিম জোনের কমান্ডার জানান, গত 6 মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশ ভারত সমুদ্র সীমানায় আন্তর্জাতিক মেরিটাইম বর্ডার অতিক্রমকারী 95 জন ভারতীয় জেলেকে 6টি বোট সহ হস্তান্তর ও 90 জন বাংলাদেশি জেলেকে 2টি বোট সহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া 95 জন সন্ত্রাসী ও ডাকাত আটক হয়েছে, উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা ও ককটেল। এছাড়া মাদক নিয়ন্ত্রণেও তারা কাজ করছেন। আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি তথা আইএমপিএল অতিক্রমকারী 95 জন ভারতীয় জেলেকে 6টি বোট সহ হস্তান্তর করা হয়েছে এবং 90 জন বাংলাদেশি জেলেকে 2টি বোট সহ দেশে ফিরিয়ে এনে তাদের নিজ নিজ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। সুন্দরবনে ডাকাত কর্তৃক অপহৃত মহিলা সহ সম্প্রতি 35 জন নিরীহ জেলেকে আমরা উদ্ধার করেছি এবং সমুদ্র ও নদীতে দুর্ঘটনা পতিত নৌকা থেকে 150 জন বেশি ব্যক্তিবর্গকে আমরা জীবিত উদ্ধার করতে পেরেছি। আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী, র্যাব, পুলিশ, বন বিভাগ, মৎস্য অধিদপ্তর এবং শিপিং সহ অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ে যৌথ অভিযানও পরিচালনা করা হচ্ছে। শাকিলা শম্পা, ৭১।